বড় হওয়ার সঙ্গে সঙ্গে ছেলেদের রুচিও কিন্তু পাল্টে যায়, আর তাদের সঙ্গে তাল মিলিয়ে আমাদেরও পাল্টাতে হয়। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। গুড মর্নিং সবাইকে। আজকের দিনে প্রথম মা হয়েছিলাম আমি, আর সেই সুবাদে বড় ছেলের জন্মদিন উপলক্ষে একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। সকাল সকাল চা বানিয়ে নেওয়া হয়ে গেছে, আর ভাবছি সকালে ব্রেকফাস্টে একটু ঘুগনি বানাবো। সেই জন্য আগের দিন রাতেই ছোলা মটর ভিজিয়ে রেখেছিলাম। এবার প্রেসারে দিয়ে 3-4টে সিটি দিয়ে নামিয়ে নেব। মামির জন্য চা পাঠিয়ে দিয়েছি, এবার নিজেদের চাটাও নামিয়ে নিচ্ছি। ঘুগনির সঙ্গে খাবার জন্য লুচি তো বানাতেই হবে, সেই জন্য কিছুটা পরিমাণ ময়দা আর কিছুটা পরিমাণ আটা মেখে রেখেছি। রুটি লুচি পরোটা বানানোর আগে 1 ঘন্টা আগে যদি আটাটা মেখে রাখা যায়, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ময়দাটা সেট হয়ে যায় আর খুব একটা কষ্ট করতে হয় না। আমার কর্তাকে আবার ময়দার লুচি বা ব্রেড দিতে পারি না, সেজন্য তাকে আটা দিয়েই লুচি বানিয়ে দিতে হয়। ময়দাতে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে বলে সেটা আমি সবসময় অ্যাভয়েডই করি। বড় ছেলে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে পড়তে বসে গেছে। পড়াশুনো ছাড়া ওর মাথায় আর কিচ্ছু ঢোকে না। চাটা নিয়ে তো চলে এলাম, এদিকে দেখো বানি রাগ করে বসে আছে। এই যে আমার সোনা, এই যে তোমার বিস্কিট, এই যে দাও, নাও 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 নাও। হানি মারা যাবার পর থেকে এটা কিন্তু অনেকদিন মনমরা হয়েছিল। তারপর আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে ও বুঝে গেছে যে আমায় একাই চলতে হবে, তাই বেশিরভাগ সময় চোখে চোখেই রাখতে হয় ওকে। বাইরে সবসময় প্রমোটারদের কাজকর্ম চলতেই থাকে, আর অনবরত গাড়ি চলে, তোমাদের তো এর আগের অনেক ভিডিওতেই দেখিয়েছি। তাছাড়াও আমাদের 6টা অ্যাপার্টমেন্টের নিচে পুরোটাই মার্কেট, সারাদিন কচকচানি চলতেই থাকে। প্রতিদিনকার মতো পুজো সেরে নিয়ে বড় ছেলের জন্য যাতে 2 ছেলে ভালো মতো মানুষ হয়, সেজন্য ঠাকুরের কাছে স্পেশালভাবে একটু প্রার্থনা করে নিলাম। চান পুজো কমপ্লিট করে ঘুগনিটাও বানিয়ে নেওয়া হয়ে গেছে। বড় ছেলেকে আবার হাতে তুলে না দিলে সে খাবে না, তাই ওর খাবারটা আগে দিয়ে নিই। ছোট ছেলে নিজেই বানিয়ে নিতে পারে অনেক কিছু। ওকে দেবার পর আমাদের ব্রেকফাস্টটাও নিয়ে নেব। ছোট ছেলে আমার একা একা অনেক কিছু করে নিতে পারে, যেমন ম্যাগি, ইপি, ব্রেড অমলেট, এমনকি কেক, মালপোয়া, স্যান্ডউইচ পর্যন্ত বানিয়ে নেয়। জানে সব কিছু একা সামলাতে মার খুব কষ্ট হয়, তাই মাঝে মধ্যে কিন্তু ও নিজেই ওর খাবারটা বানিয়ে নেয়। বাজার কমপ্লিট করে আমার কর্তা চুপচাপ বসে আছে, কখনো চাইবে না যে খেতে দাও, নিজে বুঝে তাকে খেতে দিতে হবে। সকালে ব্রেকফাস্টের সঙ্গে আমি কিন্তু টক দই আর শশাটা অবশ্যই রাখি। যতই ভালো মন্দ খাওয়া হোক না কেন, সকালে ব্রেকফাস্টে বা লাঞ্চে যদি একটু ঘরে পাতা টক দই আর শশা থাকে, তাহলে কিন্তু অনেকটা ডায়েট মেনটেন করা যায়। বেলা 11:30 পর্যন্ত আমায় প্রচণ্ড ব্যস্ত থাকতে হয়। ছোট ছেলে কখনো খেলতে যাবে, কখনো স্কুলে। আমার ব্যস্ততা দেখে আমার কর্তা আবার মাংসের জন্য একটু মশলা বানিয়ে দিচ্ছে। ছোট ছেলে রেডি হচ্ছে, ও খেলতে যাবে। শাশুড়ি মা বলতেন, জন্মদিনে আর কিছু করো বা না করো, পরমান্নটা অবশ্যই করো। গ্যাসের উপরে কড়াইতে আগে থেকেই পায়েসের জন্য দুধটা রেডি করে রেখেছিলাম। দুপুরে আজকে লাঞ্চে বানাবো বিরিয়ানি, তার জন্য বিরিয়ানির চালটা আগে থেকে মেপে নিয়েছিলাম। চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখছি, মোটামুটি 1-1.5 ঘন্টা ভিজিয়ে রেখে দেব। তার আগে পায়েসটা বানিয়ে নিচ্ছি। আগে শাশুড়ি মাকে দেখতাম আগের দিন রাতেই পায়েস বানিয়ে রাখতে, তো অনেকের কাছেই পরে শুনলাম যে জন্মদিনের পায়েস নাকি আগের দিন বানিয়ে রাখতে নেই, যেদিন জন্মদিন সেই দিনই বানাতে হয়। জানি না সত্যি কি মিথ্যে, এখন থেকে যেদিন বার্থডে হয় সেই দিনই পায়েস বানাই। পায়েসটা তো সবার আগে বানিয়েই নেব, তার আগে এখানে চিকেন এনে রেখেছে, চিকেনটা 2টো থালায় ঢেলে রাখছি। 2 রকম চিকেন নিয়ে এসছে আমার কর্তা, একটা হচ্ছে চিলি চিকেনের জন্য আর একটা বিরিয়ানির জন্য। ছোটবেলা থেকে মোটামুটি 10-12 বছর বয়স পর্যন্ত আমার বড় ছেলে কিন্তু খুব এক্সাইটেড থাকতো যে তার জন্মদিন কবে আসছে। গিফট পাওয়া নিয়ে কিন্তু কোনো রকম ইন্টারেস্ট ছিল না। ওর চাই অনেক রকম লোকজন বাড়িতে আসবে, একটা হইহুল্লোড় হবে, মামা বাড়ি থেকেও লোকজন আসবে। কিন্তু সত্যি কথা বলতে কি, আমার ছেলেদের জন্মদিনে কোনো দিনই বাপের বাড়ি থেকে কেউ আসতে পারেনি। এরই মাঝে ছোট ছেলেকে খেতে দিয়ে দিলাম, আর ওর জন্য টিফিনটাও বানিয়ে দিলাম।
আর বড় ছেলে দেখো এখনও পড়েই চলেছে। ছোট ছেলে এবার চলে যাচ্ছে খেলতে এলআরএসে। সারাদিনের নামে যায় কলকাতা খেলতে, না আসা পর্যন্ত খুবই চিন্তায় থাকি। ওকে সিআপ করে দিয়ে আসার পর আবার রান্নার কাজে লেগে পড়লাম। পায়েসের জন্য আগেই গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে দুধ জাল দিয়ে তারপর যদি পায়েস বানিয়ে নেওয়া যায়, পায়েসের টেস্টই কিন্তু অন্যরকম হয়। পড়ার চাপেই হোক বা বড় হওয়ার পর থেকে জানি না কেন জন্মদিনের আনন্দটা ফিকে হয়ে গেছে। পায়েসের সঙ্গে পরিমাণ মতো চিনি দিয়ে খেজুর গুড়টা কিন্তু খুব সুন্দর করে গ্রেট করে নেব। চিনিটা দিয়ে খুব ভালোভাবে পায়েসের সঙ্গে মিশিয়ে তারপর খেজুর গুড়টা মিশিয়ে দেব। যদিও গুড়ের কোয়ালিটিটা খুবই ভালো, আর গুড় এভাবে গ্রেট করে নিয়ে তারপর আমি মিশিয়ে দিই, তাহলে খুব সুন্দর করে পায়েসের সঙ্গে মিশে যায়। তাছাড়াও যেসব সিজনে খেজুর গুড় পাওয়া যায় না, তখন কিন্তু চিনিটাকে খুব সুন্দর করে ক্যারামেল বানিয়ে তারপর পায়েসের সঙ্গে মিশিয়ে দিই। দেখতে কিন্তু অসাধারণ হয়, একদম গুড়ের পায়েসের মতো কালার হয়, দেখতেও সুন্দর হয় আর খেতেও ভালো লাগে। পাশের কড়াইতে কিছুটা পরিমাণ ঘুগনি রয়ে গেছে, সেটা পরিষ্কার করে অন্য একটা বাটিতে তুলে রেখে কড়াইটা ধুয়ে নেব। তার আগে একটা গামলায় বেশ কিছুটা পরিমাণ জল নিয়ে গ্যাসের উপরে বসিয়ে দিলাম। আর জলের সঙ্গে মিশিয়ে দেব 4-5টা এলাচ, 2-3 টুকরো দারচিনি আর 3-4টে লবঙ্গ। আর সেই জলের সঙ্গে গোটা মশলার সঙ্গে সঙ্গে 1 টেবিল স্পুন সাদা তেল দিয়ে ঢেকে কিছুক্ষণ জলটাকে বয়েল করে নেব। শীতকালটা যতদিন ছিল আরামেই ছিলাম, যদিও এবারে প্রচণ্ড ঠান্ডা পড়েছিল। আর গরমে হচ্ছে আরেক কষ্ট, রান্নাঘরে এলেই প্রচণ্ড পরিমাণে ঘেমে নিয়ে যাই একেবারে। পায়েসটা কিন্তু আমার এখানে রান্না হয়ে গেছে। এবার বড় ছেলের জন্য আলাদা করে এক বাটি তুলে রেখে বাকিটা অন্য বাটিতে ঢেলে নেব। যদিও পায়েসটা অন্যান্য বারের তুলনায় একটু পাতলা হলো, যাই হোক ঠান্ডা হলে ঠিক হয়ে যাবে। একটু কিছুক্ষণ নর্মাল টেম্পারেচারে রেখে তারপর ফ্রিজে রেখে পায়েসটা যদি খাওয়া যায়, খুব টেস্ট পাওয়া যায়। কিন্তু আজ আর ওর জন্য কেক বানানোর সময় হলো না, ভেবেছিলাম আগের দিনই বানাবো। ওকে জিজ্ঞেস করলাম, বাবা কেক কাটবি না? বলল মন জিনিস থেকে বাবা এনে দেবে। তাই এই গরমের মধ্যে আমার আর কষ্ট করে বানাতে হলো না। ও একদমই ক্যামেরার সামনে আসতে চায় না, তাই হয়তো সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। চিকেনগুলো আগেই ধুয়ে রেডি করে নিয়েছিলাম। চিলি চিকেন আজ আর বানাবো না, এগুলো তুলে রাখবো, বিরিয়ানিটাই বানিয়ে নেব। বিরিয়ানি বানাতে তো কম ঝামেলা হয় না। জলটা এতক্ষণে খুব ভালোভাবে ফুটে গেছে, আর ভিজিয়ে রাখা চালটা এবার মিশিয়ে দিলাম। চালটা মিশিয়ে দেওয়ার পর কন্টিনিউ নাড়াচাড়া করে মোটামুটি 5-6 মিনিট এভাবে রান্না করে নেবার পর ঝাঁঝরিতে ঢেলে নেব। ততক্ষণে বিরিয়ানির জন্য চিকেনটা রেডি করে নিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে এলে একটা তেজপাতা ফুল করে দিয়ে দিলাম। আলুগুলো আগে ভেজে নিতে হতো, আর এরই ফাঁকে আলুগুলো আমি ভেজে তুলে নিচ্ছি। বিরিয়ানি কিন্তু আলু ছাড়া একদমই ভালো লাগে না, তাই আলু আর ডিম কিন্তু অবশ্যই আমি বিরিয়ানিতে ইউজ করি। এখানে মোটামুটি 2 থেকে 250 গ্রাম পেঁয়াজ খুব মিহি করে কুচিয়ে নিয়েছিলাম। পেঁয়াজগুলো তেলে ছেড়ে দিয়ে রাইসটা কিন্তু এখানে মোটামুটি 40% বয়েল হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। রাইসটা নামিয়ে নেবার পর গামলাতে বেশ কিছুটা পরিমাণ ঠান্ডা জল নিয়ে উপর দিয়ে এভাবে ঢেলে দেব, তাহলে একটা রাইসের সঙ্গে আরেকটা রাইস কিন্তু মিশে যাবে না, আর বিরিয়ানিটাও খুব সুন্দর ঝরঝরে হবে। পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেবার পর অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ কুচি এভাবে একটা ঝাঁঝরিতে তুলে রাখছি। এটা বেরেস্তা হিসেবে পরে বিরিয়ানিতে ইউজ করব। আর অন্য একটা মিক্সিং গ্রাইন্ডারে 3-4টে পেঁয়াজ, একটা টমেটো, বড় সাইজের 1 টুকরো আদা, 2টো রসুন খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। অর্ধেকটা পেঁয়াজ কুচি তুলে নেবার পর সেই মশলাটা মিশিয়ে দিলাম, আর সঙ্গে দিয়ে দিলাম বিরিয়ানির জন্য চিকেনগুলো। আজকে চিকেনগুলো একটু বড় সাইজের হলে আরও ভালো লাগতো। সবসময় বলি কচি দেখে মুরগি আনবে, তাই বলে আজকেও কিন্তু খুব একটা বড় সাইজের মুরগি আনিনি, তাই দিয়েই বিরিয়ানিটাও বানিয়ে নেব। পেঁয়াজের সঙ্গে চিকেনগুলোকে হালকা করে একটু ভেজে নেবার পর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। 5-6 মিনিট ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেবার পর এর সঙ্গে ভেজে রাখা আলুগুলো মিশিয়ে দিলাম, আর সঙ্গে দিয়ে দিলাম 1 প্যাকেট বিরিয়ানি মশলা। উপর দিয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়ো। আবারও আলুর সঙ্গে নাড়াচাড়া করে চিকেনটাকে খুব সুন্দর করে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। চিকেনটা কিন্তু আমার এখানে খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে রেখে একটা হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়িতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ঘি। ঘিটাকে আলতো করে হাঁড়ির চারদিকে এভাবে ছড়িয়ে নেবার পর বেশ কিছুটা পরিমাণ রাইস
এভাবে ছড়িয়ে দিচ্ছি। এইভাবে দম বিরিয়ানি কিন্তু এর আগে আমি অনেকবার বানিয়েছিলাম আর তোমাদের সঙ্গে শেয়ারও করেছিলাম। এভাবে যদি বিরিয়ানি বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু দেখতে বা খেতে দুরকমভাবেই ভালো লাগে। বেশ কিছুটা পরিমাণ রাইস হাঁড়িতে এভাবে সেট করে দেওয়ার পর অর্ধেকটা পরিমাণ চিকেন খুব সুন্দরভাবে সাজিয়ে দিলাম। তার উপর দিয়ে আবার রাইস এভাবে সুন্দর করে সাজিয়ে দেব। এভাবে স্টেপ বাই স্টেপ যদি বিরিয়ানি বানিয়ে নেওয়া যায় একদম কিন্তু দোকানের মতো তৈরি হয়। এবার চিকেনের উপর দিয়ে আবার কিছুটা পরিমাণ রাইস এভাবে ছড়িয়ে দেওয়ার পর বাকি চিকেনটা খুব সুন্দর করে এভাবে সাজিয়ে দিলাম। এর আগেও প্রেসার কুকারে খুব সহজ পদ্ধতিতে বিরিয়ানি বানিয়েছিলাম, সেটাতে কিন্তু জলটা খুব সাবধানে বা মাপ মতো ইউজ করতে হয়। সম্পূর্ণ চিকেনটা এভাবে সেট করে দেওয়ার পর বাকি রাইসটা দিয়ে সুন্দর করে ঢেকে দিলাম। এবার এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কেওড়া জল, 1 টেবিল স্পুন গোলাপ জল। কথায় কথায় দুধের সঙ্গে কেশরটা মেশাতে আমি ভুলে গেছিলাম, এটা একটা বিরাট বড় ভুল হলো। তাই উপর দিয়ে নিয়ম রক্ষা করতে একটুখানি কেশর ছড়িয়ে দিলাম। দুধের সঙ্গে একটুখানি ফুড কালার মিশিয়ে কিছুটা পরিমাণ রাইস নিয়ে এভাবে মেখে নিয়েছিলাম, সেটা এবার সুন্দর করে ছড়িয়ে দিলাম। উপর দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা বা বেরেস্তা। এখনও কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অন করিনি, অফ করে রেখেই এই সম্পূর্ণ ডেকোরেশনের কাজটা সেরে নিলাম। তার আগে দেখো 4টে ডিম খুব সুন্দর করে সাজিয়ে দিলাম। এবার একটা আটার দড়ি দিয়ে হাঁড়ির চারদিকে এভাবে সেট করে নিচ্ছি। এভাবে করে আটার ডেলা দিয়ে দড়ি বানিয়ে হাঁড়ির মুখের মধ্যে সেট করে তারপর ঢেকে যদি বিরিয়ানিটা বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু একদম দমে বিরিয়ানিটা রান্না হয়। এবার দেখো ঢেকে মোটামুটি 10-15 মিনিট এভাবে রান্না করে নেব, আর ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখতে হবে। বিরিয়ানিটা বসিয়ে দিয়ে এবার নিশ্চিন্ত চারদিকটা পরিষ্কার করে নিয়ে কিছুটা পরিমাণ স্যালাড কেটে নেব। একদিকে রান্না করতে করতে অন্যদিকে কিচেন স্ল্যাবটাও কিন্তু পরিষ্কার করে রাখি। এটা আমার সম্পূর্ণ শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা। উনি খুব পরিষ্কার পরিচ্ছন্ন মনের একজন মানুষ ছিলেন। দুপুরে যেদিন যেদিন রিচ খাবার হয় আমার কিন্তু স্যালাড আর টক দই অবশ্যই চাই। তাই ঘরে যা সবজি ছিল তাই দিয়ে স্যালাডটা বানিয়ে নিচ্ছি। আজ গাজর, বিট আর লেবুর খুব অভাব বোধ করছি, তাই দুটো শসা আগে এভাবে কেটে নিচ্ছি। শসা কেটে নেবার আগে কালো সাইডের মুখটা এভাবে কেটে নিয়ে একটু ঘষে যদি ফেলে দেওয়া যায় তাহলে শসাতে তেতো ভাব থাকলে সেটা একদম দূর হয়ে যায়। আশা করছি কম বেশি অনেকেই জানে এই জিনিসটা। গত 2 বছর ধরে বড় ছেলের জন্মদিনের সময় বাপের বাড়িতেই ছিলাম, আর সেখানেও বড় করে অনুষ্ঠান হয়েছিল। তারপরেও 2021-এর জুলাইতে আমার ছোট ছেলের জন্মদিন পর্যন্ত আমার শাশুড়ি মা বেঁচে ছিলেন। এই তো মারা গেলেন সেপ্টেম্বর মাসে, মহালয়ার ঠিক পরের দিন। উনি এতই পুণ্যবতী ছিলেন যে কোন দিন মারা যাবেন সেটাও আগে থেকে বলে দিয়েছিলেন। আমি অভাগা মানুষটাকে চিনেও চিনতে পারলাম না। যা কিছু ভালো জিনিস শিখেছি মায়ের কাছে তো আছেই, তাছাড়া ওনার থেকে অনেকটা কিছু শিখে নিয়েছি। এখন মানুষটা না থাকাতে তার প্রচণ্ড অভাব বোধ করি আর খুব মিস করি তাকে। বাড়িতে আমাদের 4 জনের বা ছেলেদের কবে জন্মদিন, পায়েস কখন রান্না হবে, কি কি আয়োজন হবে আগে থেকেই তার মাথায় ঘুরতো। বার্থডে সেলিব্রেট করার কথা শুনলে আমার ছোট ছেলে আবার লাফিয়ে উঠত, ও একটু বেশি এক্সাইটেড। আনন্দ ফুর্তি হই হুল্লোড় এসব নিয়ে কিন্তু মেতে থাকে, আর কি কি গিফট পাওয়া যাবে সেটাও চিন্তা করে। স্যালাডগুলো সমস্ত একটা প্লেটে সাজিয়ে নিলাম। গরমের দিনে দুপুরের লাঞ্চে কিন্তু এরকম স্যালাড অবশ্যই খাওয়া উচিত। এদিকে মোটামুটি 10-15 মিনিট পর বিরিয়ানিটা একবার চেক করে নিচ্ছি। অন্যান্য দিন স্নানের জন্য বড় ছেলের সঙ্গে ঘ্যান ঘ্যান করতে হয়, আজ আর বলতে হয়নি, বিরিয়ানির গন্ধে আগেই চলে গেছে বাথরুমে। জানি না তোমরা কতটা বুঝতে পারছো কি না, বিরিয়ানিটা কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়েছে আর চিকেনটাও খুব সুন্দর সফট হয়েছে। দেখো একটা প্লেটে আমি কিছুটা পরিমাণ তুলে দেখিয়ে দিচ্ছি। ঠিক যেমন রেস্টুরেন্ট বা দোকানে পাওয়া যায় সেরকমভাবেই কিন্তু বিরিয়ানিটা বানিয়ে নিয়েছি। জানি না তোমাদের কতটা বোঝাতে পারলাম। মামিকে আজ আর এ বাড়িতে আনা হয়নি, তাই জন্য তার খাবারটা পাঠিয়ে দিয়ে আমার বাণীকে খেতে দিয়ে দেবো। আজকের দিনে মোটামুটি 35-40 জনের আয়োজন একা হাতে করতাম, আর সেখানে আজ একা একা খেতে হচ্ছে। কি করব, ছেলে বড় হয়েছে, তার ইচ্ছে অনুযায়ী চলতে হয়। এখন আর লোকজন ডেকে আড়ম্বর করে জন্মদিন পালন করতে লজ্জা পায়। মা মা আয় 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 আয়। এত আলসে যে ভেতর থেকেই খাবে, বাইরে আসবে না। আয় 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 আয়
আয় আয় আয় মা, বাইরে এসে খা। আয় আয় আয়। সব কিছু টেবিলে রেডি করে নিয়েছি, কিন্তু যে বার্থডে বয় তাকে কিন্তু তোমরা দেখতে পাবে না। যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।